হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই দিন আমরা লিভিং স্পেসে ছিলাম, তো আজকে আমরা আসছি হচ্ছে আপনার ডাইনিং ডাইনিং। স্পেসে। তো ডাইনিং স্পেসে আসলে মূলত কী কী থাকে, যেমন শু ক্যাবিনেট থাকে দেখাইলাম, তারপর হচ্ছে আপনার ডিনার ওয়াগন থাকে, ফ্রিজ থাকে, তারপর হচ্ছে আপনার অনেক সময় আমরা বুক সেলফ দেই। এটা আসলে জায়গা অনুসারে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে যে আসলে কী কী চাচ্ছে না চাচ্ছে, ঠিক আছে? ওকে। তো ডিনার ওয়াগন মূলত আমাদের সাইজ হয় মেবি জানেন 18 থেকে 20 ইঞ্চি, মানে স্ট্যান্ডার্ড সাইজ আর কি। তো নিচেরটা হয় আপনার 20 ইঞ্চি, আর উপরেরটা গিয়ে আবার কিন্তু কমে যায়, উপরটা 16 ইঞ্চি, 14 ইঞ্চি হয়। 14 16, 14 16 মানে স্ট্যান্ডার্ড। তো নিচেরটা ধরেন আমরা ডিনার ওয়াগনটা হচ্ছে আমরা এই বলে দেবো ডিনার ওয়াগনটা, যেহেতু এখানে আমার ফ্যামিলি লিভিং রুম একটা জোন আছে, তো ডিনার ওয়াগনটা আমরা এই বলে দেবো। আচ্ছা আচ্ছা, আমরা চাইলে ডিনার ওয়াগনটা এখান থেকে বাড়াইতে পারি, ঠিক আছে? যে নাহলে এখানে একটা কুবলা সিস্টেম হবে। ধরেন এখানে আমি দিলাম 20 ইঞ্চি। আর ওকে, যেহেতু মাঝখানে আমার দরজা আছে, তো আমরা মাঝখানে আমরা কেটে দিলাম। তো এবার আমরা এখানে একটা হ্যাচ ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন উপরে তো আমাদের কেবিনেট আছে, উপরেটা তো আর দেখানো পসিবল না, এটা আমরা হচ্ছে 3D তে দেখাবো। জাস্ট এখানে আমরা দেখাবো যে এখানে একটা তো এখানে একটা ডিনার এখানে আছে। ডিনার ওয়াগন আছে, ঠিক আছে? তো আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা, লেখাগুলো সবসময় বড় হাতে রাখবেন, মনে রাখবেন, ছোট হাতে কখনো আচ্ছা লিখবেন ভাই, না। লেখার সাইজটা মানে এটা কমানো বাড়ানো এটা একটু যদি আমাকে এই কাইন্ডলি যে দেখাই দিতেন। এই যে আপনি এটা যখন একটা টেক্সট সিলেক্ট করবেন, এটার উপর হ্যাঁ ডাবল হ্যাঁ। ডাবল ক্লিক করে এই টেক্সটটাকে সিলেক্ট করবেন, এই যে টেক্সটটাকে দেখছেন? আচ্ছা। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানে দেখবেন, এই যে দেখেন অ্যানোটিপের নিচে দেখবেন আপনার ইয়ে আছে, মানে টেক্সট হাইট, মানে কত ইঞ্চি দিবেন, এই যে দেখেন, দেখছেন বড় হয়েছে, ছোট হয়েছে, এই যে দেখছেন। এখন এইটা স্ট্যান্ডার্ড কতটুকু, মানে কতটুকু সাইজ রাখলে? এটা 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 কোনো স্ট্যান্ডার্ড সাইজ না, এটা আপনার উপর ডিপেন্ড করে। মানে এটা ধরেন আপনার প্রিন্ট আউটে যাতে বোঝা যায়, হ্যাঁ, যাতে প্রিন্ট করার সময় বোঝা যায়, আচ্ছা। লেখাটা স্পষ্ট আসে, আপনি ওই অনুযায়ী দিবেন। 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো সাইজ নেই। যেমন আমি এখানে রাখছি 3 ইঞ্চি স্ট্যান্ডার্ড, মানে 3 ইঞ্চি রাখছি যাতে লেখাটা একটু বোঝা যায়, ক্লিয়ার স্পষ্ট। এই যে দেখেন লেখাগুলো কিন্তু একদম স্পষ্ট বোঝা ঠিক যাচ্ছে। আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন, দেন আমরা ম্যাচ করে দিলাম, ঠিক আছে? তো এখানে আমরা এখানেও সেম ডিনার ওয়াগন, এই দরজার উপরে কিন্তু আমরা 3D তে, হ্যাঁ, 3D তে কিন্তু দরজার উপর দিয়েও কিন্তু ক্যাবিনেট যাবে, মানে 16 মানে ইঞ্চির যে কানেক্ট করা থাকবে, হ্যাঁ। কানেক্ট করা থাকবে আর কি, মানে একটা মনে হবে যে একটা ক্যাবিনেট জুড়ে আর কি, টোটাল ওয়াল জুড়ে। দেন এখানে যদি আসি এখন, আবার এটা চিন্তা করতে হবে একটা রুমে তো শুধু দিলে হবে না, চিন্তা করতে হবে যে আসলে আমি এত কিছু দিচ্ছি, মানে ক্লামজি হয়ে যাচ্ছে কিনা বা প্রবলেম হবে কিনা, সেই জিনিসটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এই জিনিসটা একটু দেখবেন। যেমন আমি চাচ্ছি যে এখানে ফ্যামিলি লিভিং রুম, এখানে হয়তো আমি বুক সেলফ টাইপের একটা কিছু দেবো এখানে। আমি চাচ্ছি এখানে একটা বুক সেল দিব, ছোট একটা বুক সেল। প্রথমে এখান থেকে আমরা পর্দার জন্য 10 ইঞ্চি জায়গা ছেড়ে নেব, পর্দার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে বুক সেলফ। তো বুক সেলফ ধরেন আপনার বুক সেলফ হোক বা ডিসপ্লে সেলফ হোক বা যেটাই হোক, মিনিমাম 12 থেকে 14 ইঞ্চি হয়। মনে রাখবেন 12 থেকে 14 ইঞ্চি, আমি 14 ইঞ্চি রাখলাম। বুক সেলফ বা ডিসপ্লে যে কোনো যে জিনিসটা আমি ইউজ করবো, যে কোনো একটা। আর একটু নেট ঘাটাঘাটি করবেন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ, তারপর একটা টেবিল থেকে আর একটা টেবিলের ডিস্টেন্স কত হয়। যেমন আপনি একটা রেস্টুরেন্টে ডিজাইন করতেছেন বা একটা অফিসে ডিজাইন করতেছেন, একটা ওয়াল থেকে একটা মানে
কতটুকু ডিস্টেন্স রাখা লাগে, হ্যাঁ কেবিনেট থেকে কতটুকু রাখা লাগে, তাই না? এগুলো প্রত্যেকটা কিন্তু মেজারমেন্ট আছে, তো একটু নেট ঘাটাঘাটি করলে তাহলে আসলে ক্লিয়ার তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ওকে। ঠিক আছে। তো এখানে যেহেতু আমার বুক সেল আছে, আমি চাচ্ছি যে এখানে সিঙ্গেল টাইপে কিছু সোফা হয় না, সিঙ্গেল টাইপে কিছু সোফা ইউজ করবো এখানে। হুম, টিউলিপ সিটিং টাইপ এরকম হ্যাঁ হ্যাঁ, একটু ইউনিক টাইপের, যে সিঙ্গেল, একজন বা দুজন বা ম্যাক্সিমাম বসার দুজন, জন্য। ম্যাক্সিমাম দুজন আর কি, হ্যাঁ জাস্ট সিঙ্গেল। ওকে। আর এখানে আপনি চাইলে একটা পার্টিশন যদি দেন দিতে পারেন, যা যদি মনে করেন যে না ওপেনে থাকুক তাহলে ওপেনে থাকুক, ঠিক আছে। যদি মনে করেন একটা পার্টিশন দেওয়া লাগবে, সিএনসি পার্টিশন হয় না অনেক সময়, সিএনসি পার্টিশন, তো টু হুম, ডিতে তো আর হয়। বোঝানো যায় না, টু ডিতে আমরা এইভাবে জাস্ট একটা লাইন দিয়ে দেখিয়ে দিই। যদি আপনার মনে হয় যে আপনি তাহলে দিতে পারেন, আর যদি মনে হয় না দেওয়ার দরকার নাই, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে ধরেন সাপোজ আমি চাচ্ছি যে এখানে একটু ভেরিয়েশন আনার জন্য, মানে একটু ডিভাইডেড করার জন্য, প্রাইভেসি দেওয়ার জন্য আর কি, যাতে হ্যাঁ ধরেন একটু এরকম টাইপের। বাট অনেক সময় মনে করেন যে না ভালো লাগছে না, ক্লামজি হয়ে যায়, যদি ক্লায়েন্ট বলে না দেওয়ার দরকার না ওপেন থাকুক, ঠিক আছে ফাইন, আমরা ওপেনে তাহলে থাক। ওপেনে রাখলাম, ঠিক আছে। ওকে। তো ধরেন আমার লিভিং ডাইনিং শেষ, তারপর চলে যাচ্ছি কিচেনে। তো কিচেনে আসলে মূলত কি থাকে, ধরেন এখানে আমার, আচ্ছা এই প্ল্যানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে বেসিন ক্যাবিনেট, আর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের বার্নারটা, ঠিক আছে। এদিকে হচ্ছে বেসিন, এদিকে সিঙ্ক, আর এদিকে হচ্ছে বার্নার, হুম, মানে এক্সিস্টিং করা আছে। ওকে। আর কিচেনে ইয়ে তো জানেন মানে স্ল্যাব কত থাকে, 24 ইঞ্চি স্ট্যান্ডার্ড, 24 থেকে 22। 24 ইঞ্চ। হ্যাঁ 24 ইঞ্চি রাখবেন, মানে অনেক সময় দেখবেন 22 ইঞ্চি করা থাকে স্ল্যাব, আমাদের অনেক প্রজেক্ট আছে ম্যাক্সিমাম জায়গায় 22 ইঞ্চ। 22 ইঞ্চি, বাট 24 ইঞ্চি রাখলে কি আসলে রান্না করতে একটু বড় থাকলে ভালো লাগে, মানে আমার পার্সোনালি আর কি। আপনার 24 রাখলে সব থেকে ভালো হয় কি, কিচেন অ্যাক্সেসরিজ এইগুলো হ্যাঁ হ্যাঁ, আপনার ওই সাইজে ইজিলি পাওয়া যায়। ইজিলি পাওয়া যায়, রাইট। ওকে। আচ্ছা আপনাকে ফার্নিচার ব্লক আমি দিয়ে দিব, আমার আজকে মনে ছিল না, কালকে আমি, আমাকে একটু অফিস টাইমে মনে করেন, হ্যাঁ আমি কিছু ফার্নিচার ব্লক আপনাকে পাঠিয়ে দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ধরেন এই পাশে আমার হচ্ছে সিঙ্কটা, মানে সিঙ্ক, আর এই পাশে হচ্ছে আমার বার্নার, মানে আমাদের লেআউট আর কি, বিল্ডিং এ অলরেডি এক্সিস্টিং করা আছে। আচ্ছা ভাই, ঈদের পরে যদি আপনার এরকম সময়, আপনাদের যে সাইট থেকে একদিন ঘুরতে গেলাম, যদি এরকম সুযোগ সুবিধা থাকে মানে হ্যাঁ যাওয়ার মতো। যদি থাকে একদিন আইসেন, সমস্যা নেই, দেখা দেবো না। আর সবসময় হ্যাশ দিয়ে কাজ করবে, তাহলে দেখতে ভালো লাগে, তবে একটা মানে কালারিং ফোন দিলে কি আপনার বুঝতে প্রিন্ট আউট পারছি। করতে ভালো, মানে প্রিন্ট অনেক সুন্দর লাগে, মানে তখন আপনি অর্ধেকটা লেআউট দিয়ে কিন্তু আপনি ক্লায়েন্টকে খাওয়াতে পারবেন একটা প্রজেক্ট। ওকে। তখন আমার দুই পাশে হচ্ছে আমার এক পাশে হচ্ছে আমার সিঙ্ক, আরেক পাশে হচ্ছে বার্নার, আর এই পাশে এখানে যেহেতু আমার জায়গা আছে, এখানে আপনি চাইলে একটা ফ্রিজ রাখতে পারেন থাকতে এবার। পারবে। ওকে। ঠিক আছে। আচ্ছা এবার আসি বলে যে কিচেনে কিন্তু তিনটা পার্ট হয় তাই না, একটা হচ্ছে নিচের হুম, পার্ট, নিচের পার্ট তো যেহেতু আমার একটা স্ল্যাব মিডলের। মিডল, আর এটা হচ্ছে আপার পার্ট। তো নিচের পার্ট তো যেহেতু আমার 24 ইঞ্চি, তাহলে আমার 24 ইঞ্চি আমার ক্যাবিনেট। আচ্ছা এবার আসেন মিডল পার্ট, মিডল পার্টে হচ্ছে ম্যাক্সিমাম আপনার 16 ইঞ্চি বেশি হয়ে যায়, হ্যাঁ যখন আমরা দাঁড়াই তখন মানে একটু মাথায় মাথায় বাঁধা, বাঁধে, এটা মানে জিনিসটা আমি খেয়াল করছি। তো আপনি পাল্লা সহ 15 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, তবে হ্যাঁ কি আবার কিছু হয় না কিচেন অ্যাক্সেসরিজ ইউজ করে, যেমন আপনার ওই যে পুশ পুল টাইপের হুম, ওই যে বাসন বিভিন্ন হাইড্রোলিকের রাখার জন্য, কিছু আছে। হাইড্রোলিক যেটা, তখন আমাদের আবার ম্যাক্সিমাম 15 ইঞ্চি 16 ইঞ্চি রাখা লাগে এগুলো ইউজ করার জন্য, কারণ ওইটার যে ডেপথ, ওইটার যে কিচেনের যে এক্সারসাইজটা, ওইটার জন্য আমাদের 16 ইঞ্চি রাখতে হয় যদি ক্লায়েন্ট এক্সারসাইজ ইউজ করে। আর যদি না ইউজ করে সেক্ষেত্রে আপনি 14 ইঞ্চি রাখবেন, তাহলে সেটাই ভালো আমার মতে। আচ্ছা আর উপরেরটা আপনি যদি মনে করেন যে না এই নিচেরটা যেরকম আছে উপরটা সেম সেম রাখতে পারেন, 24 ইঞ্চি রাখতে পারেন, কারণ উপরে তো ধরেন স্টোরেজ হিসেবে ইউজ করা হয় তাই না, হাঁড়ি ব্যবহার করা। পাতিল, মানে আদারওয়াইজ যে জিনিসগুলো সব কিন্তু উপরে রাখে, তো এই জন্য একটু স্টোরেজটা বড় রাখলে জায়গাটা ইউজেবল হয় আর কি। ঠিক আছে।
ঠিক আছে, এটা তাহলে আমার কিচেন চলে গেল। আর আর হচ্ছে আপনার ওকে। আচ্ছা, কিচেন শেষ, এবার আসেন আপনার বেডরুমে। আচ্ছা, মাস্টার বেডরুম আমি যাই, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আচ্ছা আগে টেক্সটগুলো লিখে ফেলবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি একটা ক্লায়েন্টের মিটিংয়ে বসবেন, অবশ্যই তার থেকে রিকোয়ারমেন্ট নেবেন যে ভাই স্যার আপনি কোন রুম হিসেবে ইউজ করতে যাচ্ছেন। যেমন যদি বলে এটা মাস্টার বেড, তাহলে এটা মাস্টার বেড হিসেবে ডিজাইনটা করতে হবে। যদি বলে এটা চাইল্ড হুম, বেড, মানে চাইল্ড হিসেবে এটা কাউন্ট করতে হবে। কারণ এক এক রুমের ডিজাইন কিন্তু এক মাস্টার বেডের সাথে চাইল্ড বেড কখনো এক এক রকম মিলবে না। তা তো তারপর অবশ্যই। তারপর হচ্ছে মিটিং করার সময় তাদের কালার, কি কালার চাচ্ছে এগুলো নোট করবেন। তারপর হচ্ছে তার রিকোয়ারমেন্টে নোট করবেন, তার ছেলে মেয়ে কয়জন আছে, এরপর বয়স কত, এভরিথিং। তো সেক্ষেত্রে তখন হুম, কি হয় কি আপনার মাথায় থাকে যে আসলে না, তার ছোটো বাচ্চা, তার কালার টিউনটা কিন্তু তখন ওইরকমভাবে করতে হবে, মানে সেট করা কালারফুলটা। যাবে। হ্যাঁ, কারণ ছোটো বাচ্চাদের কি ব্লু পিঙ্ক এগুলোই ইয়ে করে, তাই না? আর বড় ক্ষেত্রে হলে অনেক সময় ক্লায়েন্ট বলে যে না আমার ব্লুটা পছন্দ, ব্লুটা দেন। এটা হচ্ছে কালার টোনের হ্যাঁ উপর তখন ফেভার। হ্যাঁ, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আর কি। ওকে ফাইন। এবার আসেন আমার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আসলে কি থাকে, তো দেখেন আমাদের রূপায়ণের ডিজাইনে এখানে একটা কুবলা সিস্টেম করা হয়েছে। হ্যাঁ, এই দরজাতে ঢুকে এখানে এখানে করা হয়েছে মানে ক্যাবিনেটগুলো এখানে রাখার জন্য। ঠিক আছে, এটা ওদের আগে থেকে এক্সিস্টিং প্ল্যান ছিল এরকম করা। ওকে, তো ক্যাবিনেট আমরা এখানে দুই পাশে ক্যাবিনেট দেবো। ক্যাবিনেট তো জানেন না 24 ইঞ্চি করে হয়, 24 থেকে 22 ক্যাবিনেটের ডেপথ। এটা জানেন তো মনে হয়, ক্লথ ক্যাবিনেট। আমরা যতদূর করছি 18, 20 এরকম। না, 18 বিষয় কি 20। আপনার যে কোট হ্যাঙ্গারগুলো আছে না, এগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। অনেক সময় এগুলো ভাঁজ হ্যাঁ হয়ে যায়, এই এক সমস্যা। তবে 22 দিলে পারফেক্ট, 24 না দিলেও। তবে অনেক সময় ক্লায়েন্ট যদি বলে যে না আমার একটু বড় করতে হবে, ডেপথ বাড়া দিতে হবে, সেক্ষেত্রে বাড়া দিতে হয়, 24 আমরা রাখি। ওকে, আমি একটা ফার্নিচার লেয়ার দেখাবো, তাহলে আপনি টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, রেসিডেন্সগুলো আর কি ঠিক আছে। সব সেমই এটা ধরতে পারলে সব ইজি। তারপর আসেন ভিতরে, মাস্টার বেডের ভিতরে। তো এটার পশ্চিম হচ্ছে আপনার এই পাশে। ঠিক আছে, এই পাশে হচ্ছে পশ্চিম, এই যে এই পাশে হচ্ছে আমার পশ্চিম। পশ্চিম। তো বেডটা তাইলে আমাকে অবশ্যই একটা চিন্তা করতে হবে যে আসলে কোথায় রাখা যায়। এখন যদি আমি দরজাটা খুলে এই পাশে বেড হেডটা দেই, ভালো লাগবে না, আমাকে দিতে হবে একটু প্রাইভেসি যেতে হয়। তো এই পাশে বেডটা দিব আমি। আচ্ছা, ব্যাডের পিছনে অনেক সময় ব্যাড ব্যাক প্যানেল হয় না, এই প্যানেল। তো প্যানেলের জন্য আপনি জাস্ট এরকম একটা ওই যে সেম রেক্টেঙ্গুলার দিয়ে হ্যাশ দিয়ে দেখাই দিবেন, ব্যাড ব্যাক প্যানেল আর কি। ঠিক আছে। তোমার পর্দার জন্য 10 ইঞ্চি থাকতে হবে। আচ্ছা, তারপর এরকম একটা সুন্দর একটা ব্যাট দিবেন। আমি আরও ফার্নিচার ব্লক আছে, ফার্নিচার ব্লকগুলো খুব সুন্দর। আচ্ছা, তো এরকম একটা ব্যাট দিবেন, দুই পাশে দুইটা সাইড টেবিল দিবেন, যেহেতু মাস্টার বেডরুম। তো মাস্টার বেডের ব্যাটগুলো যদি রুম সাইজ বড় থাকে, সেক্ষেত্রে অবশ্যই 6 ফিট বাই 7 ফিট রাখবেন, মানে পাশে 6 ফিট আর লংয়ে হাইট হচ্ছে লম্বায় 7। 7 ফিট। আর জায়গা অনুসারে অনেক সময় 5 ফিট বাই 7 ফিট হয় আর কি। ওকে ফাইন। এখন মাস্টার বেডে যদি ক্লায়েন্ট টিভি চায়, সাপোজ অনেক সময় টিভি চায়, অনেক সময় টিভি চায় না। আর টিভিটা এখন ম্যাক্সিমাম আমি ডিজাইন করতে অসুবিধা, তো টিভি এখন খুব কমই চাই, কেন এখন ওই মোবাইল এসে বসে বেডরুমে টিভি খুব। হ্যাঁ সেটাই স্বাভাবিক, লিভিং রুম ছাড়া অনেকে টিভি দেয় না। টিভি দেয়ই না, আর টিভি এখন চলেই না। এখন এখন সব মোবাইল কম্পিউটার বেড়ে টিভি চলেই না। ওকে, যাই হোক। আচ্ছা, আমরা টিভি চিন্তা করি, টিভির সাথে আমরা একটা ড্রেসিং ইউনিটও চিন্তা করি। ঠিক আছে, আমরা আগে পর্দার ইয়েটা দিই 10 ইঞ্চি। ওকে,
ওকে, তো এখানে হচ্ছে আমার ব্যাটটা, তো ব্যাট এমনভাবে টিভিটা দিবেন যাতে মিডলে থাকে, যেহেতু আমার ব্যাট সাপোজ এইভাবে আছে, হুম। তো টিভিটা অবশ্যই একটা সিস্টেমে রাখতে হবে। আপনি চাইলে যদি মনে করেন যে না টিভিটা এই ওয়ালে দিব, সেটাও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন না এই ওয়ালে, এটা হচ্ছে আসলে ক্লায়েন্টের আসলে টেস্ট অনুসারে যে ক্লায়েন্ট কোথায় চায়। ধরেন আচ্ছা, সাপোজ তারপরে নিজের একটা আইডিয়া থাকে, কারণ কি আপনি পাশের ওয়ালে দিলে হয়তো বা বেডে বসে শুয়ে টিভি দেখাটা খুব আনকমফোর্টেবল হবে। আনকমফোর্টেবল করবে, তো আমি যদি এখান থেকে ডিরেক্ট দেই সেক্ষেত্রে হয়তো বা কি সে ডিরেক্টলি দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটা দেখতে আর পারবে। এদিক দিয়ে দিলে হয় কি সে মানে একটু ঘাড় ঘুরিয়ে তারপর এখান থেকে টিভিটা দেখবে আর কি। ওকে, ধরেন আমার টিভি হচ্ছে 12 ইঞ্চি দিল এনাফ। আচ্ছা, এটা ডেপথ 12 ইঞ্চি রাখলাম। ওকে, এবার আসেন ড্রেসিং ইউনিট। মাস্টার বেড তো অবশ্যই এটা ড্রেসিং ইউনিট লাগে, তাই না? এখন আপনি ড্রেসিং ইউনিটটা কোথায় দিবেন? ঠিক আছে, আপনার এখানে কিন্তু অনেক বেশ জায়গা আছে, প্রায় 2 ফিট 3। তো 2 ফিট 3 যদি হয় মিরর, তাহলে আপনি এখানে একটা ড্রেসিং ইউনিট দিতে পারেন, অথবা এই ওয়ালে দিতে পারেন, যেহেতু এখানে আমার স্পেস আছে। আমরা এই ওয়ালে দিই 3 ফিট। আমি আপনার এটা 3Dটাও দেখাবো, তাইলে আপনি বুঝতে পারবেন আমি কোথায় কি দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমার টিভি ওয়াল, এটা হচ্ছে আমার ড্রেসিং ইউনিট। তো এটা আপনি একটু নোট ডাউন করে দিবেন যে কোনটা কি জিনিস। হ্যাঁ, তারপরে ড্রেসিং ইউনিট, এটা হচ্ছে আপনার টিভি ওয়াল, ঠিক আছে? ওকে, আর এটা তো ক্লথ কেমন চলে গেল। এবার আসেন এখানে, আসলে যেহেতু মাস্টার বেডরুম, মাস্টার বেডে দেখবেন অনেক সময় আপনার সোফা থাকে, মানে একটু রেস্ট টাইপের, মানে কথা বলার জন্য এটা সোফা থাকে। আর সুন্দর সুন্দর ফার্নিচার, এগুলো না মানে সুন্দর সুন্দর ফার্নিচার ব্লগ ইউজ করবেন। তো আপাতত আমি এখান থেকে এগুলো নিচ্ছি। তো এখানেও পেলমেট দেখাবেন, 10 ইঞ্চি পেলমেট। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে, যাতে দুইজন মুখোমুখি বসে কথা বলতে পারে, এটা একটা কিছু দিলে, অথবা আপনি যদি মনে হয় যে না একটু অ্যাঙ্গেল করে দেই, মনে হয় যে একটা সিটার দেই, সেটাও দিতে পারেন। একটা দিলেন মানে সে যে এখান থেকে বসা টিভিটা রিপ্লেস করতে পারলো, দেখতে পারবে। দেখতে পারলো, এই যে এখান থেকে কর্নার সে দেখতে পারলো। ঠিক আছে, তাহলে একটা সিটারে রাখেন, মানে একটা সিটারে দিবেন, বাট একটু বড়। যখন আপনি 3D দেখাবেন তখন একটু বড় সড়ো টাইপের সোফাগুলো হয় না, বিভিন্ন আপনার মডার্ন টাইপের অনেক সোফা আছে, হ্যাঁ, ওইগুলো ইউজ করবেন। ওকে, এটা হচ্ছে আমার মাস্টার বেড চলে গেল। এবার আসেন হচ্ছে আপনার মাস্টার বেডের টয়লেটে যাই। টয়লেটে তেমন কিছুই না, টয়লেটে এবার মাস্টার বেডের টয়লেট। আসলে মাস্টার বেড টয়লেট কী থাকে? শাওয়ার এনক্লোজার থাকে একটা, বেসিন ক্যাবিনেট থাকে একটা, কমোড থাকে একটা, রাইট? তো এখানে আমাদের আমাদের মানে রুমাইনে শাওয়ার এনক্লোজারটা হচ্ছে এই পাশে। তো শাওয়ার এনক্লোজার জন্য আমার জায়গা হচ্ছে মিনিমাম 3 ফিট লাগে, 3 ফিট থেকে সব আড়াই ফিট, ক্লোজের জন্য মিনিমাম 3 ফিট থেকে আড়াই 3 ফিট ফিট। হ্যাঁ, মানে 30 ইঞ্চি, মানে জায়গার উপর ডিপেন্ড করে আপনার। ওকে, ওকে ফাইন, তাহলে এখানে যদি শাওয়ার এনক্লোজার হবে অফসেট, তো এখানে আমাদের শাওয়ার এনক্লোজার মানে হচ্ছে কি, ওই যে স্লাইডিং যে গ্লাস হয়, স্লাইড করে যে, হ্যাঁ, ঠিক আছে, ওইটা। তো এখানে আপনি নোট ডাউন করে দেবেন যে এটা হচ্ছে আপনার শাওয়ার এনক্লোজার। আচ্ছা, এটা শর্টকাট হচ্ছে এস ই,
মানে শাওয়ার ইনক্লোজার এস ডট ই। তো এটা লেখাটা একটু বড় করে দিবেন স্কেলিং করে, ঠিক আছে। তো এখানে তো আমাদের ইয়ে আছে, মানে কমোডে যেহেতু আমরা এক্সিস্টিং করাই আছে, কারণ এখান থেকে আমি চাইলেও রিপ্লেস করতে পারবো না, কারণ এখানে আমার পাইপের লাইন টাইন করা আছে, সব কিছু বাথরুমের সবকিছু করা আছে। আছে। হ্যাঁ, এখন হচ্ছে আপনি বেসিন ক্যাবিনেটটা কোথায় দিবেন, ক্যাবিনেটটা এবার আছে আপনার টেনশন, ক্যাবিনেটটা কোন পাশে দিবেন। তো এখানে আমার জায়গা হচ্ছে 16 ইঞ্চি, ক্যাবিনেটটা আপনি চাইলে এই পাশে দিতে পারেন। ক্যাবিনেটের জন্য আপনি 18 থেকে 20 জায়গা রাখতে পারেন। 18 থেকে 20। 18 থেকে 20। ওর, আচ্ছা ধরেন এটা আমার সাউন্ড চলে গেলো, এখানে আমার বেসিন ক্যাবিনেট চলে গেলো, এখানে আমার হচ্ছে আমার হাই কমার চলে গেলো, আর এখানে শাওয়ারিং ক্লোজার। তো টয়লেট আমি একটাই দেখাচ্ছি, জাস্ট আপনাকে বেসিক ধারণা দেওয়া। আর টয়লেটে অবশ্যই আপনার এই যে সিঙ্ক টিং এরকম যে ব্লকগুলো আছে অবশ্যই দেখাই দিবেন, ঠিক আছে, ব্লকটা বসে, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মাস্টার বেড। এবার আসেন আপনার বেড টু। বেড টু মানে হচ্ছে চাইল্ড বেড। তো চাইল্ড বেড এখানে আপনি ক্যাবিনেট কোথায় দিবেন। তো দেখেন এখানে অলরেডি কিন্তু আমাদের ক্যাবিনেটের জন্য অলরেডি একটা ক্যাবিনেটের স্টোরেজ। স্টোরেজ কিন্তু আমরা ওইভাবে কিন্তু ডিজাইনটা করে নিছি, মানে আগে থেকে কিন্তু এইভাবে প্ল্যান করে নেওয়া হয়েছে যে এইটা একটা প্ল্যান স্টোরেজ করা ইউজ আছে। করা হবে। হ্যাঁ রাইট। তো এখানে অলরেডি আমরা একটা স্টোরেজ হিসেবে অলরেডি ইউজ করতেছি। আচ্ছা, এখন দেখেন এখানে 3 ফিট পাস আছে, আপনি চাইলে টোটাল বক্স মানে যে ইয়াটা আপনি 3 ফিট পাসে কিন্তু ইউজ করতে পারেন স্টোরেজটা, সেক্ষেত্রে হবে কি আপনার বড় হবে। আর যদি মনে করেন যে না আপনি 24 ইঞ্চি রাখবেন, একটু ভিতরে রাখি। হ্যাঁ যদি মনে করেন যে না 24 ইঞ্চি স্ট্যান্ডার্ড রাখে তাহলে ঠিক আছে, ওকে ফাইন, আপনি 24 ইঞ্চি ভিতরে রাখেন ক্লথ ক্যাবিনেট। ওকে, তো বেড টুতে হচ্ছে আপনি ক্লথ ক্যাবিনেট দিলেন। এবার হচ্ছে আপনার স্টাডি ওয়াল আছে, ড্রেসিং ইউনিট আছে। আমরা টিভিটা ইউজ করবো না, শুধু হচ্ছে স্টাডি আর হচ্ছে ড্রেসিং ইউনিট। স্টাডি রুম। তো স্টাডি আর ড্রেসিং ইউনিটটা কোথায় দেওয়া যায়, যেহেতু আমার পশ্চিম ওইদিকে, তো সোফার হচ্ছে আমি বেডটা আমি এই পাশে আমি পরে ইউজ করতেছি, দেখি কোথায় দেওয়া যায়। তো এই পাশে তো নাই, এই পাশে আমার জায়গা আছে, তো এই পাশে আমাকে দিতেই হবে। আচ্ছা, স্টাডি তো জানেন কতটুকু হয়, স্টাডি কিন্তু 22 থেকে 24, স্টাডি আপনার 24, হ্যাঁ 2 ফিট। তবে 24 দিলে ভালোই, আপনার যেহেতু পড়াশোনার একটা জায়গা ব্যাপার আছে 24-এ রাখবেন। আর আপনার যদি পাশে এখন স্টাডি ওয়ালটা কয় ফিট রাখবেন, যেহেতু আমার জায়গা আছে আমি 4 ফিট রাখলাম। আর যদি জায়গা না থাকে সাপোজ, সেক্ষেত্রে 3 ফিট 3 ফিট, মিনিমাম 3 ফিট। মিনিমাম 3 ফিট। আর যদি মনে করেন যে না জায়গা আছে, আপনি চাইলে আরো বিশাল রাখতে পারেন। অনেক সময় হয় না কম্পিউটার ডেস্ক অনেক বড় থাকে, মিনিমাম 5 ফিট, ধরেন আমি আরো হ্যাঁ বাড়াবো। ওইখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যতটুকু যা আসে। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে আমার ড্রেসিং ইউনিট। ঠিক আছে, যেহেতু স্টাডি, তো একটা চেয়ার বসাই দিবেন এখানে। ওকে, এরপর আপনি Yes. এখানে একটা, এটা কি স্টাডি নাকি লিখে দিবেন স্টাডি ওয়াল, স্টাডি ওয়াল। তারপর ওইটা কি, ওইটা হচ্ছে ড্রেসিং ইউনিট, সেটাও লিখে দিবেন। এটা হচ্ছে আমার ড্রেসিং ইউনিট। ওকে, এবার হচ্ছে বেডের পজিশনটা কোথায় দিব। তো
তো ব্যাটের পজিশনটা আপনি চাইলে ধরেন সাপোজ আপনি চাইলে এইভাবে দিতে পারেন। ও সরি, এদিকে তো পশ্চিম না, এইভাবে দেওয়া যাবে না। তার মানে স্কোপ নেই, আমাকে এই ওয়ালেই রাখতে হবে, বুঝছেন? হুম। এই ওয়ালে রাখতে হবে, যেহেতু আমার পশ্চিম হচ্ছে এদিকে, এই যে এইদিকে। তো এদিকে না দেওয়া যাবে না, যেহেতু আমার পশ্চিমের দিকে, তাহলে আমার এই ওয়ালে দিতে হবে। তো এই ওয়ালে দেওয়াটা আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি চাইলে এখানে একটা ব্যাক প্যানেল ইউজ করতে পারবেন, বুঝছেন? হুম। এদিকে চাইলে আপনি একটা সুন্দর ডেকোর বা একটা প্যানেল ইউজ করতে পারেন মানে ব্যাটের জন্য। ওকে। এই পাশে আমাদের পর্দার ইটা দেওয়া হয় না। হ্যাঁ এই যে দিচ্ছি। আচ্ছা এই পাশে কিন্তু আমাদের পর্দা আছে, তাই না? ওকে ফাইন। আচ্ছা অনেক সময় দেখবেন যে সিলিং থেকে পর্দা নামে, দেখছেন? পেলমেট টেলমেট এগুলো কিন্তু হয় না। হুম। মানে একদম একদমই এখন আধুনিকতা চলে আসছে, এখন আর পেলমেট টেলমেট এগুলো কেউ ইউজ ড্রপের করতেছে না। মতো। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনার ওইখানে ফাঁকা জায়গাটা থাকে শুধু শুধু, হুম। তার থেকে ওইটা ভালো। আবার এখানে দেখবেন লাইট টাইট ইউজ করে, তো পর্দার মধ্যে লাইট পড়লে আরো ভালো লাগে, 3D তে আমরা দেখাই সেটা। ওকে। তো এই হচ্ছে মানে আচ্ছা ভাই থ্রি হুম হুম বলেন। থ্রি ডি শেখার জন্য যে কম্পিউটারের প্রসেসর কিরকম হলে মোটামুটি ভালোভাবে কাজ করা যাবে? এখন আপনি যদি নেন একটু ভালো মানে নিতে হবে, যাতে আমার আমার এখানে আছে, আমি আপনার কম্পিউটার প্রসেসরটা সবকিছু আমি পাঠাই দিলাম, আপনাদের দেখলে ভালো হতো। আমার র্যাম 16 জিবি, আচ্ছা র্যাম 16। তারপর গ্রাফিক্স কার্ড 2 জিবি আছে। আপনার কি ডেস্কটপ? ডেস্কটপ, হ্যাঁ। র্যাম 16, গ্রাফিক্স 2 জিবি না, আর হচ্ছে কোরাই কত? ওরাই 5, কোরাই 5। আর এখন সম্ভবত হচ্ছে 5। আপনার 3D তো সব আপডেট সফটওয়্যার হচ্ছে, তো আমরা অলরেডি এখন আপনার আমি এখন ম্যাক্স ইউজ করি হচ্ছে 2023। তো 2023 ইউজ করতে গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে যে ওইগুলো ফিল আপ লাগে, যেমন আপনার লুমিয়ন বলেন, যেটা অ্যানিমেশন সফটওয়্যার। 11 ইউজ করতে গেলে হুম। গ্রাফিক্স কার্ড মিনিমাম 6 জিবি লাগে মিনিমাম। লুমিনিয়াম ইউজ হ্যাঁ করতে গেলে। হ্যাঁ, মিনিমাম আপনার গ্রাফিক্স কার্ড 6 জিবি লাগে, র্যাম লাগবে 32 জিবি। মানে ওদের এখানে এখন অলরেডি মানে এই জিনিসগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে। রিকমেন্ড দেওয়া আছে, এই জিনিসগুলো থাকলে আপনি তাহলে সফটওয়্যার ইউজ করতে পারবেন। তেমনি ম্যাক্স সফটওয়্যারটা এখন কিন্তু এইভাবে চলে আসছে। তো আপনার ওই রিকোয়ারমেন্টগুলো লাগবে মানে ভালো কাজ করার জন্য আর সফটওয়্যারটা ইনস্টল হওয়ার আচ্ছা, জন্য। তেইশ তেইশ ইউজ করতে গেলে 16 জিবি র্যামে কি হবে, আর 2 জিবি হ্যাঁ তেইশ, গ্রাফিক্সে? হ্যাঁ হবে, হয়ে যাবে। তবে আপনার থ্রি ডি গুলোতে গ্রাফিক্স হলে ভালো। যেমন আমার পিসিতে আছে 6 জিবি হুম। গ্রাফিক্স কার্ড, আমার পিসি যেটা আছে। আচ্ছা, ওটা আস্তে আস্তে পরে বাড়ানো যাবে ওইটা যখন আপনি একদম। হ্যাঁ বাড়াইতে পারবেন, সমস্যা নাই, নো প্রবলেম। এখন যেটা আছে ওইটাতে আপনি ধরুন শেখার জন্য বা মোটামুটি চালানোর জন্য পারফেক্ট। ওকে ফাইন, ঠিক আছে। তো এইটা হচ্ছে মানে আমি ওই রুমটা গেলাম না, ধরেন আমার ওই রুমটা আমি গেলাম না, জাস্ট মানে সিমিলারিটি কিন্তু সেম এরকম, এরকম, হ্যাঁ, সেম এগুলো এরকম। সমস্যা, হ্যাঁ। কিন্তু আপনাকে শুধু ডাইমেনশনগুলো জানতে হবে, মানে একটা টেবিল থেকে আরেকটা টেবিলের ডিফারেন্স কতটুকু জানতে হবে, বা ডিস্টেন্সগুলো দেখাইতে হবে, ঠিক আছে? ওই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, তাইলে ধরেন আপনার আর কোনো প্রবলেম হবে না লেআউট সাজাইতে মিনিমাম। কারণ আপনি এই 2D আপনি 3D করার আগে কিন্তু এই 2D কিন্তু আপনার 50% মানে মাথায় ক্যাচ করে নেবে যে আসলে এইভাবে জিনিসটা হচ্ছে, কাজটা হবে। কাজটা হবে কতটুকু ডিস্টেন্সে। আমি যখন 3D ফাইলটা ইনপুট করব, আপনি তখন এইটার উপরে কিন্তু 3Dটা করবেন, মানে এইটার উপরে কিন্তু ড্র করবেন, হুম। ঠিক আছে? তো আপনাকে এইখানে কিন্তু এক্স্যাক্টলি মেজারমেন্টটা দিতে হবে, তাহলে 3D অটোমেটিকলি আপনার পারফেক্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, তা তো অবশ্যই। এখন ভাই আমার একটু কথা ছিল, আমি যে স্ট্রেস, আপনি ওই আগের ক্লাসে যেটা দেখেছেন স্ট্রেস, আমার স্ট্রেসটা একটু প্রবলেম হইতেছে। কোনটা কোনটা স্ট্রেচ? হ্যাঁ হ্যাঁ, স্ট্রেস। আচ্ছা আচ্ছা, স্ট্রেচ হচ্ছে আমি দেখাই, ধরেন আপনার এটা রেক্ট্যাঙ্গুলার শেপ, আপনি চাচ্ছেন এই সাইড দিয়ে বাড়াতে, মানে এই ডান দিক দিয়ে। তো ডান দিক দিয়ে যখন হ্যাঁ, বাড়াবেন তখন আপনার কি করতে হবে, এইটা একটা মানে এখানে দেখেন কয়টা আয়তাকার, মানে একটা আয়তাকারে তো 4টা বাহু থাকে, তাই না? চারটাই আছে। হ্যাঁ। হ্যাঁ। তো আমি এখানে সিলেক্ট করব 3টা। আমি এটা কিন্তু সিলেক্ট করি নাই, আমার সিলেক্ট কিন্তু এই না। প্র্যাকটিক্যালি কিন্তু এইটাই হয়েছে। তো আমি কি করব, এস সি সিলেক্ট করব, এস সি, দেন এন্টার, সরি সরি, এস সি না এস, এস, আমি তো এস সেটাই করছি। এস এস, এই যে দেখছেন এখন বাড়তেছে। আপনি যাচ্ছেন উপরের দিকে বাড়াতে, তাহলে উপর থেকে 3টা সিলেক্ট করবেন, 3টা, 3টা বাহু, মানে 3টা লাইন, এই যে এস।
বুঝতে পারছেন? হ্যাঁ আর আরেকটা হচ্ছে স্কেলিং। স্কেলিং মানে হচ্ছে কি ছোট বড় করা, এসসি। এই যে দেখেন, বুঝছেন? এসসি আপনি সেই লেখাটা বড় করতেন মানে স্কেলিং করে একটা, এটা কোনো মাপ নাই, হ্যাঁ, আপনি আপনার মতো চাচ্ছেন। এসসি, এই দেখেন, দেখছেন? নিজের মতো করে বড় নিজের করে। মতো করে আপনি ছোট বড় করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ওকে, সোফার হচ্ছে আমি আপনাকে একটা লেআউটটা দিয়ে দিয়েছি, তো আপনি অবশ্যই এই লেআউটের উপর আপনি টোটাল একদম ওয়াশরুম থেকে শুরু করে এভাবে কালারফুল করে, যেমন দেখেন আমি কালারফুল করে কিভাবে কি করছি, তো সিমিলারিটি রেখে আপনি আপনার মতো করে, যে সোফাটা দরকার হলে আপনি আপনার মতো এখানে দিবেন, ডাইনিং টেবিল এখানে দেবেন, মানে যেখানে হ্যাঁ আপনি আপনার বুঝতে মতো পারছি। করে দিবেন আর কি। দেন আমাকে পিডিএফ করে বা 2D হোক বা পিডিএফ করে আমাকে পাঠাতে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এভাবে কয়েকটা আপনার কাছে তো লেআউট আচ্ছা মনে আছে, তো লেয়ারগুলো সাজাবেন, মানে দেখবেন। আর আমি আপনাকে ফার্নিচার ব্লক কিছু দিয়ে দিব, যেমন দেখেন আমি এই যে দেখেন আমি এসি কোথায় কি হবে আমি সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন এসি, আচ্ছা। ড্রেসিং ইউনিটের উপর এসি পড়ছে। তো ড্রেসিং ইউনিটের উপর হুম। এসি পড়া মানে হচ্ছে আপনার উপরে পাল্লাগুলো এখানে হবে না, মানে 7 ফিটের উপর যে পাল্লাটা, না চোখ, তার উপরে কিছু হবে না। হ্যাঁ তার উপরে আপনি কিছু দিতে পারবেন না, যেহেতু আমার এসি পয়েন্ট অলরেডি পড়ে গেছে। তো সেক্ষেত্রে আমার ড্রেসিং ইউনিটে কী করতে হবে, 7 ফিট পর্যন্ত রাখতে হবে, বাকিটা আমার ওপেন রাখতে হবে, আমি এখানে কোনো কিছু ইউজ করতে পারবো না। ঠিক আছে, হুম। আচ্ছা এটার থ্রিডিটা আমি দেখাই আপনাকে। এটার থ্রিডিটা আমি আম, আচ্ছা এই যে দেখেন, এই দেখেন লিভিং রুম প্রেজেন্টেশন করছি কীভাবে, লিভিং রুমে যে এটা দেখছেন হুম। ওয়াল প্যানেল, এই যে ওয়াল প্যানেল, এই যে এটা। তো আচ্ছা এই যে ভাই, এই যে টেক্সচার, এই যে এগুলো এগুলো কি সবই তো ডাউনলোড করে নিতে হবে নাকি, নাকি এগুলো বানানো লাগবে? আচ্ছা এই এগুলো যে হচ্ছে, লাইট এগুলো প্লাস। হচ্ছে টেক্সচার, এগুলো বানাইতে হয়, এগুলো হচ্ছে টেক্সচার, এগুলো বানাইতে হয়, লাইট সিলিং এগুলো বানাইতে হয়। আর এই যে ডেকোর লাইটটা দেখতেছেন যেটা, এটা ডাউনলোড করা। হুম। এগুলো এগুলো ডেকোর ইউজ করে অভাব নেই, এই যে এসি ডেকোর সোফা এগুলো আমরা বানাই না, এগুলা অ্যাভেলেবেল, অভাব নেই। বুঝতে পারছি। আচ্ছা এগুলো এগুলো কিনতে যখন হবে। শিখাবেন তখন তো আপনি ওইভাবে দেখাইতে হবে হ্যাঁ আপনি নাকি, যখন থ্রিডি সেটা দিয়ে শিখবেন ডাউনলোড। তখন আমি আপনাকে দেখাবো না কোথায় কি সফটওয়্যার কীভাবে কী করতে হয়। তারপর দেখেন এদিক দিয়ে আচ্ছা। আমরা লিভিং রুম, তারপর দেখেন এই যে ফোল্ডিং ডোর, এদিক দিয়ে পার্টিশন, খেয়াল করছেন? হুম হুম। লোহার পার্টিশন, এটা ফোল্ডিং ডোর। এই দেখেন টিভি ওয়াল, এই দুই পাশে দুইটা ডিসপ্লে, মাঝখানে হচ্ছে টিভি ওয়াল। এসপিএল তো চিনেন, মনে হুম। নাম শুনছেন এসপিএল। হ্যাঁ হ্যাঁ সব। আচ্ছা, তারপর ডাইনিং এর সিলিংটা দেখেন, দেখছেন? সিম্পলের মতো। এই যে লিভিং আর ডাইনিং এর সিলিংটা, ফ্যামিলি লিভিং আর কি। এটা হচ্ছে আপনার সিলিং। আবার এখানে দেখছেন, খেয়াল করছেন, এটা পার্টিশন দেওয়া হচ্ছে। সরি ভাই কি বলেন? এই যে এই দেখেন, ডাইনিং এর পরে এখানে যে মিররের মতো একটা, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন এটা কিন্তু পার্টিশন এসপিএল, এটা কিন্তু আপনার এমএস পার্টিশন, ঠিক আছে? সিএনসি না, এমএস, মানে সিএনসি কাটিং এ এমএস পার্টিশন আর কি। আপনি চাইলে এটা বোর্ড দিয়ে করতে পারেন, এমডিএফ বোর্ড যেটাকে বলে। এমডিএফ তো নাম শুনছেন নাকি? হুম হুম। আচ্ছা এমডিএফ বোর্ড। এটা হচ্ছে সিলিং এর ডিজাইন, এটা হচ্ছে ডিনার ওয়াগন। এই যে দেখেন ডিনার ওয়াগনটা আমরা এইভাবে দেখি, এই যে দেখেন ডিনার ওয়াগনটা এমএস এর, এই যে দেখেন ব্ল্যাক এমএস এর ফ্রেম, মাঝখানে হচ্ছে গ্লাস। এদিকে দেখেন আমি ফ্রিজ ক্লাস। দিছি, এদিকে ডিনার ওয়াগন, টোটালটাই হচ্ছে আমার ডিনার ওয়াগন। দেখছেন এই যে টোটাল ওয়ালটাই আমার হুম। একটা ডিনার ওয়াগন হয়ে গেছে। তারপর এদিকে সুন্দর ডাইনিং টেবিল দিবেন। তারপর এদিকে দেখেন শু ক্যাবিনেট, দেখছেন এই যে শু ক্যাবিনেট। আচ্ছা। তারপর দেখেন ফ্যামিলি লিভিং রুমে কি আছে, একটা ডিসপ্লে ইউনিট আছে, আর হচ্ছে একটা টিভি ওয়াল আছে, টিভিএস। টিভি ওয়াল আছে। বেসিনটা দেখছেন, হুম। এই যে এখানে, এই যে এই বিষয় কমন বেসিক। কমন বেসিন যেটা আর কি। এই যে দেখেন মাস্টার বেডরুম। এই যে ভাই পিছনের এই যে ওয়াল এটা করছেন, এইটা কি আপনি মানে করছেন না, এটা ওই যে ডাউনলোড করা না না, এটা মডেলের মতো? বানানো বানানো, সব কিছু ডাউনলোড হয় না। আর প্রপারলি অনেক সময় ডাউনলোড করলে অনেক সময় হয় না, ইউজ করা যায় না, তো আমরা অনেক সময় মডেলিং বানাইতে হয় আর কি। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যখন আপনি থ্রিডি কাজ শিখবেন, বুঝতে পারবেন কিছু শর্টকাট জিনিস আছে, এগুলো শিখতে হবে, দেখা দিব না। এটা হচ্ছে আপনার টিভি ওয়াল, এটা বেডরুমের। বেডরুমে, মাস্টার বেডরুমে দেখেন সিম্পল। এই চতুর্দিক দিয়ে দেখেন মোল্ডিং বিট করা, মোল্ডিং তো দেখছেন, মানে মোল্ডিং বিট করা থাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। তারপর দেখেন এখানে ইলিউশন দেওয়া, এই দেখছেন দুইটা সোফা দিয়েছি,
একটা ইলিউশন দিয়েছি, আবার দেখেন এদিকে লাইট গার্ডার দিয়েছি, এই যে এসি রাইট। দেখছেন এসি, এই দেখেন আপনার সিলিংটা হ্যাঁ ওই কিভাবে, জায়গাটা ছোট একটা ড্রপের মতো নামাইছে। হ্যাঁ ড্রপে নামছে, লাইট গার্ডার হবে। আচ্ছা ভাই, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ওই যে এসিটার ভিতরে কিন্তু সিলিং এর ভিতরে ছিল, এই যে কাজের প্র্যাকটিক্যাল কাজের সময় যখন রিপেয়ার বা এরকম সমস্যা হয় না 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 না, ওখানে আপনি এসিটা ওইভাবে যদি ওইভাবে গ্যাপ রাখবেন। মিনিমাম ধরেন মানে ধরেন আমার যদি এসিটা ধরেন আমার ডেপথ কত ইঞ্চি হয়, 12-14 ইঞ্চি। সো 12 ইঞ্চি 12 ইঞ্চি ইঞ্চি যদি হয় তো আমাকে মিনিমাম ধরেন 15 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, মানে ক্লিয়ারেন্স রাখতে হবে 3-4 ইঞ্চি, যাতে আমার এসিটা যখন খুলে ধাক্কা দেবো যাতে আমার বোর্ড বা আমার এই ম্যাটেরিয়ালস যাতে কোনো প্রবলেম না হয়। মিনিমাম ধরেন আপনার 15 থেকে 16 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্যাবিনেট, এই দেখেন ড্রেসিং ইউনিট, এটা হচ্ছে আমার ক্লথ ক্যাবিনেট, এটা হচ্ছে আরেক পাশে, এই যে দুই পাশের, হ্যাঁ দুই পাশে তো ছিল। এটাও দেখেন, এই যে সেলফ ওপেন ক্লিয়ার গ্লাস, পাল্লার মধ্যে মিরর, খেয়াল করছেন মিরর পাল্লা। এটা হচ্ছে বেডরুম 2, এই যে দেখেন ফেব্রিক্স দিয়ে করা এটা, এটা কিন্তু বানানো, ডাউনলোড করো না, এটা বানানো, ঠিক আছে। তারপর দেখেন স্টাডি ওয়াল প্লাস ড্রেসিং ইউনিট, দেখছেন স্টাডি ওয়াল ডিজাইন, হুম। ডিজাইনের তো আসলে শেষ না, এগুলো আপনার এই যে দেখেন এগুলো সব বানানো আমার। আচ্ছা। এই যে ক্লথ ক্যাবিনেট, এটা হচ্ছে আরেকটা বেডরুমের, এই দেখেন কি ডিজাইন করা হয়েছে। এবার আসে কিচেন, এই দেখেন নিচে 24, উপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল মাঝখানে যা সবই উপরে সমান বলছে থাকবে। সব সেমই থাকে, তো আমরা ওইভাবে ডিজাইন করছি। তো সেম ভাবে এখানেও দেখেন এই যে সেম। কিন্তু আসলে এগুলো ইউজেবল না, মানে ওইভাবে আপনার যখন করবে প্র্যাকটিক্যালি তখন বুঝতে পারবে সমস্যাগুলো। ইউজেবল না অনেক সময় আমরা আমরা ওই যে, এরকম একটা হ্যাঁ প্র্যাকটিক্যালি অনেক সময় কাজ করতে হলে কত মানে 3D তে একরকম থেকে অনেক সময় চেঞ্জ হয়ে যায়, কারণ প্র্যাকটিক্যালি অনেক সময় হয় না, করার নাই তখন চেঞ্জ সেটাই। করতে হয়। কারণ 3D সাথে তো বাস্তবে অনেক সময় একটু মানে 20% 10% এরকম ডিফারেন্স থাকে। ডিফারেন্স। হুম। ওকে ফাইন, তো এটা তো দেখলেন, হ্যাঁ তো আপনি কাজ করবেন, এর এর মধ্যে তার কোনো ক্লাস নেব না ঈদের মধ্যে, তো আপনি কয়েকটা ফার্নিচার লেআউট করবেন, ঠিক আছে। আর আমি যেটা দিচ্ছি এটার আচ্ছা মধ্যে একটা করবেন, আর আপনার কাছে অবশ্যই প্ল্যান আছে, ফ্লোর প্ল্যান আছে না, অনেক আছে। আচ্ছা আচ্ছা, যদি হ্যাঁ। না থাকে তাহলে আমি দিব না, আমাকে বলুন, আমি কিছু ফাঁকা লেআউট দিব আপনাকে, ওইগুলোর মধ্যে ফার্নিচার লেআউট সাজাবেন। আর কালকে একটু আমাকে মনে করবেন, তাহলে আমি কিছু ক্যাট ব্লক দিয়ে দিব, সোফা ফার্নিচার যা যা আইটেমস আছে, তো আমি ওইগুলো দিয়ে দিব, আচ্ছা আপনি ওইগুলো জাস্ট বসাবেন, ঠিক আছে। ঠিক আছে। তাহলে যেমন দেখাই আমি, আমির হামজা ড্রয়িং অফিস, দেখেন এখানে ফার্নিচারগুলো দেখছেন কত সুন্দর না, এই দেখেন ব্যাটগুলো, বেডের। ব্যাটগুলো হ্যাজ দিয়ে কত সুন্দর করে করে, এগুলো আমার আছে, এই যে দেখেন এটার ব্যাটটা কিন্তু কি ফাঁকা ফাঁকা, কেমন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর এটাতে গেলে মনে হচ্ছে একটা সিম্পল একদম। থ্রি ডি টাইপের একটা মনে হচ্ছে, প্রপার বেড। থ্রি ডি টাইপের একটা মনে হচ্ছে, ঠিক আছে। এই দেখেন সোফাগুলো দেখেন, তারপর টিভি ইউনিট দেখেন, তো এগুলো আমি দিয়ে দেবো আপনাকে, আপনি দেখে নিন। আমি এই ফাইলটা দরকার হলে আপনাকে দিয়ে দেবো না, ঠিক আছে। ঠিক আছে। আপনি এখান থেকে দরকার হলে ফার্নিচারগুলো এগুলো স্ট্যান্ডার্ড মাপ আছে, তো এগুলো আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ব্যাট ট্যাট যা আছে এগুলো সব ইউজ করতে পারবেন। আচ্ছা এগুলো আপনি দিয়ে দিন, যেগুলো মানে ইউজেবল ফার্নিচারের লেআউট, তারপর একটা রেস্টুরেন্টের জন্য যেগুলো রিকোয়ারমেন্ট, হুম হুম। একটা বাসা বাড়ি, তারপর একটা অফিসের জন্য যতটুকু যা। এই দেখেন স্টুডেন্টস রুম, ক্লাসরুম, এগুলো আমার লেআউট করা, হ্যাঁ ফার্নিচার হ্যাঁ। লেআউট করা, এই দেখেন সব আমার করা, এই যে আচ্ছা দেখেন সোফা, আচ্ছা ভাই, আর একটা কথা, মানে হুম আমি সাপোজ এই একটা ক্যাট ফাইলে এগুলো আছে, ঠিক আছে, হুম হুম। কিন্তু আমি আর একটা ফাইলে কাজ করছি, তো সেক্ষেত্রে আমি এইটা ওই ফাইলে কিভাবে নেবো? একদম সিম্পল, এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, তারপর আপনি যেই ফাইলে কাজ করবেন ধরেন এই ফাইলে নিয়ে আসবেন, কন্ট্রোল ভি, এই যে, মানে আর এক ফাইল দিয়ে শুধু কপি আর পেস্ট করা যাবে, হ্যাঁ তাই তো? কন্ট্রোল সি কন্ট্রোল ভি মনে রাখবেন। ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, আর এর মধ্যে আপনি প্র্যাকটিস করতে থাকেন, ফার্নিচারগুলো সাজাতে থাকেন, আর আমি কিছু দিয়ে দিব না। আর দেন হচ্ছে আমরা ঈদের পরে এসে ওয়ার্কিংটা আমরা দেখাই দেবো, যে কোথায় কিভাবে কতটুকু গ্যাপ কতটুকু কি হয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সিলিং সেটাই। লেআউটগুলো। ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফিজ। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।